बड़ा महल छोड़ के जाऊं, पागल नहीं हूं मैं। सुंदर हैं? सुंदर किसने रखा ये नाम? बाबूजी ने। टाइम क्या हुआ है भैया? बेटा बहुत टाइम खराब चल रहा है, जा नहीं तो पेल दूंगा जाए भी। বলিউডের খেলাড়ি অক্ষয় কুমারের ক্যারিয়ার গত কয়েক বছর খুব একটা স্বস্তিদায়ক ছিল না। তবে এবার দীর্ঘ 15 বছর পর পরিচালক প্রিয় দর্শনের সঙ্গে হাত মিলিয়ে অক্ষয় প্রমাণ করে দিলেন যে তাদের সেই পুরনো রসায়ন আজও অমলিন। গত 17 এপ্রিল মুক্তি পেয়েছে হরর কমেডি সিনেমা ভূত বাংলা, যা মাত্র 4 দিনে বিশ্বজুড়ে আয়ের বিচারে 100 কোটির মাইল ফলক ছাড়িয়ে গেছে। अजीब सा घर है, आधी रात को पियानो बजते रहता है। मैं बजा। ট্রেড অ্যানালিস্টদের দেয়া তথ্য অনুযায়ী ভূত বাংলা প্রথম দিনে 12.25 কোটি টাকা আয় করে বক্স অফিসে যাত্রা শুরু করেছিল। তবে ম্যাজিকটা ঘটে দ্বিতীয় দিনে, যখন সিনেমার আয় 55% বৃদ্ধি পায়। প্রথম 4 দিন শেষে বিশ্বজুড়ে সিনেমাটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে 106 কোটি ভারতীয় রুপি। এর মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমার নেট সংগ্রহ 65 কোটি রুপি এবং বিদেশের মাটি থেকে এসেছে 29 কোটি রুপি। সোমবারের মতো কাজের দিনেও ভারতের বাজারে সিনেমাটি প্রায় 7 কোটি রুপি আয় করেছে, যা প্রমাণ করে দর্শকদের আগ্রহ সামান্য কমেনি। মুক্তির অপেক্ষায় থাকা বড় বাজেটের অনেক সিনেমাকে টক্কর দিয়ে অক্ষয়ের এই জয় জয়কার এখন বলিপাড়ার প্রধান আলোচনার বিষয়। कमरे का दरवाजा खोल रहा था। तुम्हें डर लगे तुम मेरे कमरे में सो जाना। হেরাফেরি, ভুলভুলাইয়া, গাঢ় মশলার মতো কালজয়ী সিনেমা উপহার দেয়া এই জুটির ওপর দর্শকদের ভরসা ছিল আকাশচুম্বী। মূলত সেই নস্টালজিয়ায় দর্শকদের দলে দলে প্রেক্ষাগৃহে টেনে নিয়ে যাচ্ছে। সিনেমাটিতে অক্ষয় কুমারের পাশাপাশি টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল ইয়াদবের মতো অভিজ্ঞ অভিনেতাদের উপস্থিতি হাস্যরসের পারদকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে রাজপাল ইয়াদব ও পরেশ রাওয়ালের কমিক টাইমিংয়ের সঙ্গে অক্ষয়ের যুগলবন্দি দর্শকদের পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। এই সিনেমার অন্যতম বড় প্রাপ্তি নতুন প্রজন্মের অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। তার পারফরমেন্স দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে। খোদ অক্ষয় কুমার এক সাক্ষাৎকারে ওয়ামিকার চোখের প্রশংসা করতে গিয়ে তাকে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তুলনা করেছেন, যা এই অভিনেত্রীর ক্যারিয়ারে একটা বড় মাইলফলক হয়ে থাকবে। সিনেমাটি মূলত 10 এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে 17 এপ্রিল আনা হয়। এই বিলম্ব দর্শকদের মধ্যে যেন আরও বেশি কৌতূহল তৈরি করেছিল। বর্তমান বক্স অফিসের রণবীর সিং এর ধুরন্ধর 2, ডেকেট এবং একদিনের মতো বড় সিনেমাগুলোর সাথে সাথে সরাসরি টক্কর দিচ্ছে ভূত বাংলা। তবে প্রিয় দর্শনের নির্মাণ শৈলী ও অক্ষয়ের সহজাত কমেডি সেন্সের কাছে আপাতত অন্য সিনেমাগুলো কিছুটা ম্লান হয়ে পড়েছে। शादी यहीं करेंगे, इट इज कंफर्म। मंगलपुर में कोई शादी नहीं करता। ভূত বাংলার এই বিশাল সাফল্য অক্ষয়ের ক্যারিয়ারে নতুন অক্সিজেন যোগ করেছে। এই সফলতার রেশ কাটতে না কাটতে সামনে আসছে তার আরও কিছু বড় প্রজেক্ট, যার মধ্যে ওয়েলকাম টু দ্য জঙ্গল, হাই-1 এবং গোলমাল 5। এছাড়া অক্ষয় সম্প্রতি জানিয়েছেন তিনি আদিত্য ধর বা সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো আধুনিক ধারার পরিচালকদের সঙ্গে কাজ করতেও আগ্রহী। সব মিলিয়ে ভূত বাংলা শুধু একটি সিনেমা নয়, বরং বলিউডের খেলাড়ির রাজকীয় প্রত্যাবর্তনের দলিল। এই জয়যাত্রা আগামী দিনগুলোতে আরও কত রেকর্ড ভাঙবে সেটাই এখন দেখার বিষয়। टाइम क्या हुआ है भैया? बेटा बहुत टाइम खराब चल रहा है, जा नहीं तो पेल दूंगा जाए भी।